এবং গভর্নমেন্টকে যদি কিছু প্ল্যানস ইমপ্লিমেন্ট করতে হয় খুব তাড়াতাড়ি করার প্রয়োজন আছে। অলরেডি আমরা খবর পাচ্ছি বাইরের স্টেটগুলো কিন্তু এইভাবে কিছু একটা ওরা মিটিং ফিটিং করে একটা আগাতে চাইছে সিচুয়েশনটাকে ইজি করার, কারণ ইউপিতেও প্রচুর স্টক আছে, পাঞ্জাবেও প্রচুর স্টক আছে, গুজরাটেও শুনতে পাচ্ছি প্রচুর স্টক আছে। বিশ্বের সমস্ত আলু উৎপাদনকারী রাজ্যেই এবছর রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হয়েছে। রাষ্ট্রভিত্তিক আলু উৎপাদনে সর্বপ্রথমে রয়েছে চীন, দ্বিতীয় স্থানে রয়েছে ভারতবর্ষ। ভারতের সমস্ত আলু উৎপাদনকারী রাজ্যগুলিতে এবছর আলুর উৎপাদন ব্যাপক হয়েছে। ভারতের মধ্যে এবছর সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে। ক্ষমতায় বসেই পশ্চিমবঙ্গের নতুন সরকার আলুর কল্যাণের জন্য তৎপর হয়েছেন। শুধু পশ্চিমবঙ্গেই নয়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যগুলিতেও সরকার উদ্যোগ নিচ্ছে যে কিভাবে এত বিপুল সংখ্যক আলুকে নিকাশি করা যায় এবং কৃষকদের পিঠ বাঁচে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন বাঁকুড়া জেলার দেশরা এলাকার রাধারানী হিমঘরের কর্ণধার সমুদ্র নীল রায়। আন্তর্জাতিক স্তরে আলুর বাস্তব চিত্র, সর্বভারতীয় স্তরে সরকারের ভাবনা চিন্তা সহ আলুর বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন দেশরার রাধারানী হিমঘরের কর্ণধার সমুদ্র নীল রায়, চলুন শুনে নিই। প্রিয় দর্শক, চ্যানেলটি প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি প্রথম দেখে থাকলে ফলো করুন। সমুদ্র নীল বাবু, নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি স্যার। এই বছরে আমরা যেটা বিগত কোনো বছর হয়নি, বিশেষ করে আলুর ইতিহাসে, যে এত রেকর্ড পরিমাণ আলু লোডিং, শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, শুধু ভারতবর্ষ বলে নয়, আলু উৎপাদনকারী সমস্ত দেশেই এই চিত্র। এবং এই চিত্র যেটা বলছে যে আলু যত বেশি উৎপাদন হওয়া মানে কৃষকদের কিন্তু দাম কম পাওয়ার একটা ব্যাপার থেকেই থাকে, যেটা আমরা দেখতেও পাচ্ছি। এই সিচুয়েশনটা ঠিক কিভাবে করা যেতে পারে বলে আপনার মনে হয়? নমস্কার সবাইকে, আপনাদের দর্শকদিকে নমস্কার। এবার আলু তো ওভার প্রোডাকশন সমস্ত জেলাতে, সমস্ত রাজ্যে এবং সমস্ত দেশে হয়েছে, সেটা আমাদের কাছে খবর আছে। তো এটা তো ক্লাইমেট ভিত্তিক ফসল, তো এখানে আমাদের কিছু করার নেই, কারণ যেটা চাষিদের সফলতা হিসেবেই আমরা দেখব। কিন্তু এই সফলতার মধ্যে যে একটা দাম না পাওয়া, দাম কম পাওয়ার একটা আশঙ্কা সবার তৈরি হয়েছে, এবং এখন যে দাম চলছে সেটা কোনোভাবেই চাষিদের কাছে গ্রহণযোগ্য নয়। এবং আমরা যারা স্টোরে আলুটা স্টোর করেছি, সবাই রেকর্ড পরিমাণে স্টোর করেছি, এবং আমাদের আশঙ্কা এটা হচ্ছে যে যেহেতু আনলোড এত কম হচ্ছে, এবার আলুটা সর্বত্র বেরোবে কিনা ঠিক টাইমে, এবং আমরা ভাড়া শেষমেশ পাবো কিনা, এখানে একটা আশঙ্কার জায়গা তো থেকেই যাচ্ছে। আর এটা ঠিক করার ব্যাপার যদি বলেন, এটা তো কনজামশনের উপরে ডিপেন্ড করছে। যদি কনজামশন বাড়ে তাহলে ডেফিনেটলি এটা নিয়ম মতো খালি হয়ে যাবে। গত বছর যেমন প্রায় 15 কোটির আশেপাশে একটা লোড হয়েছিল, যেটাও আমাদের ইতিহাসে পশ্চিমবঙ্গে খুব কমই হয়েছে। অত লোড গত বছরও হয়নি, কিন্তু গত বছর আমরা শেষ অবধি দেখেছি আলুটা কোনোভাবে নিকাশি হয়ে গেছে, এবং আমরা সবাই ভাড়া পেয়েছি। চাষিরা হয়তো শেষে দাম পাননি, কিন্তু ভাড়া পেতে অসুবিধা হয়নি, আলুটা নিকাশি হতে অসুবিধা হয়নি। কিন্তু এবছর তার থেকেও প্রায় আমরা ভেবে চিন্তে চলছি 1 কোটি প্যাকেট বেশি লোড আছে, যেটা সত্যি ভয়ানক এবং সত্যি আমাদের কাছে চিন্তার ব্যাপার। আগামী দিনই বলবে কি বলবে, এখানে তো আমাদের করার কিছু নেই, বা আমরা কিছু হঠাৎ করে কনজাম্পশন কোথাও বেড়ে যাবে সেটাও আশা করতে পারি না। বরঞ্চ আমাদের বাজার সংকুচিত হয়ে আসছে, সেখানে আমাদের ভয়ের কারণ আরো বেশি। গতকাল আমাদের যিনি কৃষি বিপণন মন্ত্রী রয়েছেন মাননীয় দিলীপ বাবুর সঙ্গে আপনাদের সংগঠনের হিমঘর অ্যাসোসিয়েশনের একটা মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে শুনলাম যে ঈদের জন্য ওটা ক্যান্সেল হয়েছে। ডেট কি ওটা ঠিক হয়েছে? আমার কাছে যতদূর খবর আছে এখন অব্দি ডেট ফাইনাল হয়নি, তবে কামিং উইকে যে কোনো একদিন সময় বসবো, এই সমস্যাগুলো নিয়ে আলোচনা। ধরুন এই মাসের 15ই মে আলু ব্যবসায়ী সমিতি এবং হিমঘর মালিক সংগঠন এনাদের সঙ্গে নিয়ে দিলীপ বাবু মিটিং করেছিলেন। তারপরে আবার এই মিটিং এর কারণটা কি বলে মনে হচ্ছে? সরকার কি তাহলে সত্যি তৎপর আলু শিল্পটাকে যাতে আরেকটু ঠিক করা যায়, কি বলবেন? ব্যাপার হচ্ছে কি, আমরা তো একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে এখন আছি। গভর্নমেন্টটা চেঞ্জ হয়েছে, গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্টের পলিসিস গুলোও চেঞ্জ হয়েছে। আমরাও বুঝতে চাইছি নতুন গভর্নমেন্ট কি পলিসি নিয়ে আসতে চাইছেন, এবং আমরা গভর্নমেন্টও নিশ্চয়ই আমাদের কাছে সাজেশন চাইছেন যে কি করলে বেটার হয়। যতদূর আমরা বুঝেছি, দে আর ওয়েল ইকুইপড টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। আর আমরাও আশা করব যে আমাদের সঙ্গে বা সমস্ত স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলেই কোনো সিদ্ধান্ত ওনারা আসবেন। প্রিভিয়াস গভর্নমেন্টের মতো একতরফা ভাবে ডিসিশন নেবেন না, বা আমাদের উপর ডিসিশনটা নিয়ে তারপর ইমপ্লিমেন্ট করতে জোর করবেন না। আমাদের সঙ্গে বসে একটা দ্বিপাক্ষিক আলোচনা করে, সবার সঙ্গে বসে, ব্যবসাদারদের সঙ্গে, চাষিদের সঙ্গে এবং স্টোর মালিকদের সঙ্গে যেভাবেই হোক এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসার
এবং আমার মনে হয় যে সময়টা যত পেরিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি করে নিলে এটা বেটার হয়, কারণ আমরাও একটা রূপরেখা পাই যে কিভাবে আমরা চলবো, এবং গভর্নমেন্টকে যদি কিছু প্ল্যানস ইমপ্লিমেন্ট করতে হয় খুব তাড়াতাড়ি করার প্রয়োজন আছে। অলরেডি আমরা খবর পাচ্ছি বাইরের স্টেটগুলো কিন্তু এইভাবে কিছু একটা ওরা মিটিং ফিটিং করে একটা আগাতে চাইছে সিচুয়েশনটাকে ইজি করার, কারণ ইউপিতেও প্রচুর স্টক আছে, পাঞ্জাবেও প্রচুর স্টক আছে, গুজরাটেও শুনতে পাচ্ছি প্রচুর স্টক আছে। মানে অন্য রাজ্যতেও সরকার একইভাবে তৎপর হয়ে মিটিং করছে, মানে হ্যাঁ। হিমঘর মালিকদের সঙ্গে। হ্যাঁ, দেখুন আমাদের কৃষিভিত্তিক অর্থনীতি, তো এটা একদমই কৃষিভিত্তিক একটা গ্রামীণ অর্থনীতির ব্যাপার। তো গভর্নমেন্টের চিন্তা কিন্তু অনেক বেশি, কারণ আগামী দিনে এক তো গোটা পৃথিবীতে একটা যুদ্ধ সংকট চলছে, প্লাস আমাদের যদি চাষের এইভাবে খরচাগুলো উত্তরোত্তর বেড়ে যায় ডিউ টু পেট্রোল ডিজেলের প্রাইস, আর তারপরে যদি চাষিরা এরকম দাম না পান তো তাদের সংসার কি করে চলবে, বা ইন্ডাস্ট্রিগুলো কি করে চলবে, বা আমাদের দৈনন্দিন জীবন কি করে চলবে, সেটা নিয়ে ভাবতে সমস্ত সরকার সেন্ট্রালি এবং স্টেটের দিক থেকে খুব তৎপর, এবং আশা করি আমরা তাড়াতাড়ি বসে এগুলো রিজলভ করে দিতে পারবো। তো ধরুন এখন যে চাষি মহলে বিশেষ করে একটা জিনিস উঠে আসছে, আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি যে সবাই চাইছে আলু কিনুক। আমরা জানি যে হিমঘরে আলুটা মানে সংরক্ষণ হওয়ার আগে আলু কেনার প্রচেষ্টা হয়, কিন্তু ইতিমধ্যে ধরুন হিমঘরে আলু সংরক্ষণ হয়ে গেছে। তো এমতাবস্থায় কি সেই সুযোগটা রয়েছে যে সরকার আলু কিনতে পারে সামথিং কিছু এমএসপি দিয়ে? দেখুন সরকার চাইলে অনেক কিছু করতে পারে, মেন প্রশ্ন হচ্ছে যে সরকার কিভাবে ইমপ্লিমেন্ট করবে আর কিভাবে সেই লাভের অঙ্কটা একটা সাধারণ মানুষ, একটা সাধারণ চাষির ঘর অব্দি পৌঁছাবে। সরকার নিশ্চয়ই এমন কিছু কম আলু কেনার সিদ্ধান্তে নেবে না যাতে সেটা শুধুমাত্র মানুষকে দেখানো হলো কিন্তু কার্যকরী হলো না। আশা করি সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে যেটাতে সবারই হেল্প হবে। আর আমার মনে হয় যে স্টোরে ঢুকে যাওয়া আলু কেনাটা সরকারের পক্ষে টেকনিক্যালি একটুখানি সুবিধা মতো জায়গায় আছে বলে। এবার দেখা যাক, ওনারা আমাদের সঙ্গে বসুক, ব্যবসাদারদের সঙ্গে বসুক। আমার মনে হয় এইটার সমাধান অন্যভাবে হওয়া উচিত। আলুর মার্কেট নিয়ে কৃষক এবং আলু সংরক্ষকদের কি বার্তা দেবে? বার্তা বলতে দেখুন, খুব প্র্যাকটিক্যালি বলতে গেলে আমাদের 10% স্টক এক্সট্রা আছে গত বছরের থেকে, এবং আমরা যেভাবে ভোটের জন্যই বলুন বা আলুটা বেশি ফলন হওয়ার জন্যই বলুন, মাঠে আলুটা বেশি থেকে যাওয়ার জন্য বলুন, 10% আমাদের আনলোড কম আছে, অন্তত 8 থেকে 10% আনলোড কম আছে। তো 18 to 20% এই যে স্টকটা বেড়ে গেছে, এটা কিন্তু খালি হওয়ার জায়গা খুব কম। তো ইন ফিউচার আমরা ভালো কিছু বুঝছি না বা ভালো কিছু দেখছি না। তো এখনই দামটা যেটা আছে সেটা ডিজাস্টারাস, এবার এরপরে যেটা হতে চলেছে সেটা ডাবল ডিজাস্টারাস। তো আমার মনে হয় যে এটা চিন্তা করে নিয়ম মতো আনলোড করে যাওয়াই বেটার। মানে রেশিও অনুযায়ী আলুটা বিক্রি করতে হবে, না হলে এমনটা যাতে না হয় যে এখন যে দামটা পাওয়া যাচ্ছে পরে যেন সেই দামটাও আসছে না, এইটা যেন না চাষিদেরকে। আমাদের ভয় সেটাই। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান।
তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।